তারপরে গুতাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, কুরবানির ঈদ আর মাত্র 2 দিন বাকি। 2026 কুরবানির সামনে রেখে আপনারা কিন্তু অনেকেই সেই বরিশালের ফারুক ভাইয়ের কথা কিন্তু অনেকেই বলতেছিলেন, অনেকেই মেসেজ করতেছিলেন, ফোন দিতেছিলেন যে ফারুক ভাই কি এই বছর আসবে না গাবতলী গবাদি পশুর হাটে। তো একটা পর্যায়ে কিন্তু আপনাদের আমি রিপ্লাই দিয়েছিলাম যে ফারুক ভাই আসবে না হয়তোবা। একদম কুরবানির ঠিক আগ মোমেন্টে ফারুক ভাইকে কিন্তু আমরা পেয়ে গেছি গাবতলী গবাদি পশুর হাটে। জানানোর চেষ্টা করব ফারুক ভাই কেন এত দেরিতে গাবতলীতে আসলো এবং 2026 কুরবানিকে টার্গেট করে কেমন গরু নিয়ে আসলো, কি দামে দিতে চায়, সেই চিত্র কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আপনার পছন্দের গরুর ভিডিও কিন্তু আজকে হয়তো আপনারা পেয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ফারুক ভাই? এই তো আল্লাহর রহমতে ভালো আছি। ঈদ আর মাত্র কয়দিন আছে বলেন? আর তো 2 দিন পরে ঈদ ভাইয়া। আপনি এত দেরিতে গাবতলীতে কেন? এত দেরিতে আসার কারণ হলো আমি তো ফাঁকে 15 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার। আচ্ছা। সেটা হলো বাইক অ্যাক্সিডেন্ট। বাইক অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, অন্য বাইক সামনে থেকে এসে আমাকে মেরে দিছে, অনেকখানি পা কেটে গেছে। আচ্ছা আচ্ছা। তো হসপিটালে ছিলাম কয়েকদিন, পরে ঔষধ খাইছি। আপনাদের দোয়ায় মোটামুটি সুস্থ আছি এখন। আর বিশেষ করে যে আমার যে ভাইরা 3-4 বছর বা 2 বছর আগে যারা আমার কাছ থেকে গরু নিয়েছে তাদের অনুরোধে আসা, নাহলে কিন্তু আমি ভাই আসতাম না। এই বছর মোটামুটি চিন্তা করছিলেন যারা আসবো না? জি জি, কিন্তু জনগণের ভালোবাসা আপনাকে এই জন্য আসতেছে। মানে এই অবস্থা একবারে না আসলেই যেটা নয়, এই জন্য আসতেছে ভাই আর কি। তো ফারুক ভাই কিন্তু চলেই আসছে ভাই। আপনি তো মোটামুটি গরিবের বন্ধু টাইটেল অনেক বছর আগে অর্জন করে নিছেন। সেই টাইটেল মতো কি গরুর দরদাম আছে আপনার কাছে? জি আছে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কয়টা গরু নিয়ে আসছেন ফারুক ভাই? আজকে 28টা আছে ভাইয়া। 28টা আছে। আচ্ছা, এক এক করে আমরা একটু দরদাম জানাই দিই যে কুরবানি আর মাত্র অল্প সময়। এই যে এই পাশ থেকে আমরা শুরু করি ভাই। এই গরুটা তো এটা হলো 2 দাঁত। 2 দাঁত, ঠিক আছে। সবে মাত্র আসছি, এখন পর্যন্ত কিচ্ছু খাওয়াই নাই, কিন্তু ঘাস বা খার কিছুই দেয়নি। এই কালকে 12টার সময় গাড়ি লোড দিছি। আচ্ছা। তো রোডের এত জ্যামের জন্য আসতে পারিনি, এইমাত্র আসছি। যাই হোক, এটা দামাদামি করতে পারবো না। জি। আপনার মানে ভিডিওর মাধ্যম থেকে কেউ যদি আসে অনলি 65,000 টাকা। 65,000 টাকা। মাশাআল্লাহ, একটা দাম বলে দিবেন ফারুক ভাই। জি। আর এইটা রাখতে পারবো 65 না 2000 বেশি, 67। জি। আচ্ছা। এইটা রাখতে পারবো 70,500 ভাইয়া। 70,500। 500টা বাদ দিয়ে দেন ভাই। যাক 70,000 রাখতে পারবো। মাশাআল্লাহ দুই মাশাআল্লাহ। দাঁত করে যাচ্ছে, 2 দাঁত করে কিন্তু। আর এইটা যাচ্ছে দুইটা। এইটা রাখতে পারবো 75 না 73,000। 73,000। মাশাআল্লাহ। বন্ধুরা, যেহেতু ঈদ একদম সামনে, এটাও রাখতে পারবো 70,000। 70,000। বাহ, চমৎকার একটি গরু কিন্তু 70,000 দেখেন দিয়ে দিচ্ছে। এই যে দেখেন পরের গরুটা, এটা 75,000 রাখতে পারবো। 75। এটার ওজনটা কেমন হতে পারে? এটা ওজন হবে 95 কেজি ভাই। 95 নিট হবে না? আমি মানে কথা যদি কামে মিল না থাকতো তাহলে ফারুক ভাইরে এত মানুষ ভালোবাসতো না, এত মানুষে খুঁজতো না যদি কথা কামে মিল না থাকতো। এটা সত্য কথা। আচ্ছা, আর পরের গরুতে চলে যাব। এটা 72,000 রাখতে পারবো। দেখেন 72,000। 70 দেওয়া যায় না ফারুক ভাই? 70 দিলে হয় না। আচ্ছা, 71। আচ্ছা, মাশাআল্লাহ। 71,000 এর পরে আমরা এই গরুটা 76,000 রাখতে পারবো। 76 না 75,000 রাখতে পারবো। 75,000। জি। তারপর এটা 82 না। জি। আপনার জন্য 80,000 টাকা রাখতে পারবো। চমৎকার একটি গরু কিন্তু বন্ধুরা, মাত্র 80,000 টাকা। দেখেন ধামকা কিন্তু নিয়ে আসছে। এটা 95-98 দাম না, এটা 90,000 টাকা দাম। 90? জি। আচ্ছা। তারপর এটাও 90। 92 না 90। 90? আচ্ছা। তারপরে যে 95 না, আপনার জন্য 92। এটা 92। আচ্ছা, ঠিক আছে। তারপরে একটু আমরা যাই, যেহেতু একদম ঈদের শেষ সময় আমরা এটা দাম চাই 110। 110? 110 না ভাই, এটার দাম যদি আপনার ভিডিও দেখে কেউ আসে, এটার দাম 95,000 টাকা দাম। 95? জি 95। আচ্ছা, এটা ওজনটা কেমন হতে পারে ফারুক ভাই? এটা ওজন আছে 3.5 মণ। 3.5 মণ? জি 3.5 মণ না, আমি আরো 10 কেজি বাদ দিলাম। 3 মণ 10। 3 মণ 10 কেজি। জি। ফারুক ভাই কিন্তু ওজনের ধারণা মোটামুটি সবসময় ঠিক দেয়। পরেরটা ভাইয়া? পরেরটার দাম চাই 95 না 90,000 দাম। 90,000? জি। এটার দাম ওই একই দাম 90,000। 90,000? দেখেন। আচ্ছা। এটার দামও 90,000। তিনটা এক লটে কিনছি তো। তিনটা এক লট? হ্যাঁ, এক লটে কিনছি। 90 90 90। জি। তিনটা যদি কেউ নিতে চায় ফারুক ভাই, কি ধামাকা রাখতেছেন? কারণ আপনি তো ধামাকা 1000 করে ডিসকাউন্ট জান। আচ্ছা, 3,000 ডিসকাউন্ট। 3,000। আচ্ছা, তারপর একটা আছে দেখেন, দুইটা করে দেখেন। আপনাকে আমি একটা বিষয় না দেখালেই নয়, সেটা হলো দাঁতটা। বিশেষ করে যে আমাদের বরিশালের গরুগুলো এই যে ছোট অনুযায়ী কিন্তু দাইতে যায় দুইটা। হ্যাঁ, দুইটা করে দাঁতছে। এইটা রাখতে পারবো আপনার কাছে 68-70 না। জি। 66,000 দাম। বাহ, চমৎকার ভাই। এই গরুটা নিয়ে একটু কথা বলবো। জি বলেন। 65,000? না 65,000, 1,000 টাকা ব্যবসা করবো।
বিশ্বাস করেন সত্যি? হ্যাঁ 1000 টাকা ব্যবসা। আচ্ছা, না গরুটা ভালো লাগলো যার কারণে কিন্তু 66,000 এবং ভাই কিন্তু 1000 টাকা কিন্তু এইটা পারলো না। 70 না 2000 কম 68 68 চমৎকার চমৎকার চমৎকার। এইটা 76 না 75 75 জি। আচ্ছা, এটার ওজনটা কেমন হতে পারে ভাই? এটার ওজন 100 কেজি আছে, 100 নাই 95 আছে নিট। 95 নিট পাবে। চমৎকার। এই একটা আছে, এই যে এই একটা দেখাই 1 2 3 4 5 6 ছয় 6টা গরু যদি কেউ একসাথে নিতে চায় জি। বা ভাঙাও যদি নিতে চায় একদম 65 করে। 65 করে 65 না আরো 2000 করে কম আপনার জন্য জান। 63 করে বাহ, ধামাকা দিয়ে দিল কিন্তু ধামাকা। বন্ধুরা। এই যে 5টা গরুতে কিন্তু 6টা গরুতে ছয়টা। কেউ যদি নিতে চান 63,000 হ্যাঁ, করে 63 করে। লট দিয়ে দিল 6টা গরুতে কিন্তু মাশাআল্লাহ। আমি ফারুক ভাই সুস্থ না, যদি সুস্থ থাকতাম জি। তাহলে ইনশাল্লাহ আরো ভালো কিছু দিতে পারতাম। আমি একটা টার্গেট করছি যে এবছর আমি এই গাবতলিতে যা দিতে পারবো অন্য কেউ যাতে না দিতে পারে। আমি কিন্তু এই ব্যাপারে এই কথাটা আরো বলছি এর আগে, এর আগেও বলতেন। কিন্তু আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা আল্লাহ অনেক সুস্থ করছে যাক, মাশাআল্লাহ। আর আপনাদের মাঝে আসতে পারছি। আমি যে গরুগুলো রিভিউ দিছি বা দেখাইছি জি। আমার কথা কামে যদি মিল থাকে তো আমার কাছে আসবেন, এটা আমার দাবি, আর কিছু না। ঠিক আছে, চমৎকার। হ্যাঁ। তো ফারুক ভাই, যারা এই যে গরুগুলো সংগ্রহ করবে একটু দ্রুত আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, কারণ জি আমার নাম্বারটা হলো 01716 0716 15 15 2625। 2625। এটা আমাদের ফারুক ভাইয়ের নাম্বার কিন্তু। ভাই, গরুতে যে কয়টা দেখলাম, গরু কি আরো আসবে আপনার নাকি? হ্যাঁ আরো আসবে যদি আল্লাহর রহমতে আজকে শেষ করতে পারি। জি। কালকে আবার সকালে মানে আজকে রাত্রি এক গাড়ি লোড দিব শেষ আজকে গাড়ি। রাতে? হ্যাঁ আচ্ছা, সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত টাকার গরু আপনার কাছে? 50,000 গরু দিতে পারবো পারবেন? সর্বনিম্ন। হ্যাঁ পারবো, শিওর তো? শিওর দেখেন কিন্তু 50,000 দিতে পারবো জান। কুরবানি দেওয়া যাবে গরুতে? কুরবানি না, দাঁতন দেখে দিব। বাহ। আর সর্বোচ্চ কত টাকার গরু থাকবে? সর্বোচ্চ এখন তো ওইভাবে বড় গরু আনি নাই, ধরো 1 লাখ 1,10,000 এরকম। মানে কারণ সর্বোচ্চ। আমাদের বরিশালে বিশেষ করে ছোট গরুগুলো হয় তো, আচ্ছা। মানে 1 লাখের নিচে 80 90 85 95 এরকম এই গরুগুলো আমার ঢাকা শহরে বেশি চলে। আচ্ছা। এই যেমন 4-5 বছর ধরে যে অনলাইনে যে গরুগুলা জি। দিচ্ছি জি। সে অনুযায়ী যেটা দেখছি এ থেকে আমাদের এই অনলাইনে যে গরুগুলা চলে বা যারা নেয় মাঝারি ধরনের যে লোকজনগুলো, যে মধ্যবিত্ত যারা, তারা 1,80,000 85 95 এই গরুগুলোই বেশি নেই। আমি আরেকটা প্রশ্ন করতে চাই ফারুক ভাইয়ের কাছে। বর্তমানে বাজারের কি অবস্থা দেখতেছেন? যেহেতু বর্তমানে অনেক তো ঝড় ভাই বৃষ্টি। যেটা সত্যি কথা বলতে গেল বছর জি, যে জি। বাজার ছিল ওরকম কিন্তু লাগে নাই এখন পর্যন্ত, আর মাত্র 2 দিন বাকি। 2 দিন আজকে। গেল বছরে এক গাড়ি এরকম মাল আনছি 2 ঘন্টা সময় লাগছে অনলি বেস্ট, 2 ঘন্টা আপনিও দেখছেন কিন্তু। হ্যাঁ। কিন্তু আজকে এইমাত্র মাল আনছি, হঠাৎ করে বৃষ্টি নামছে, প্রচুর তারপরেও কিন্তু গোসল করছি, এখন খাওয়াবো, তারপরে আল্লাহর হুকুম হলে 2 টাকা কম বেশি বিক্রি করে আলাম এই আর কি। আচ্ছা, সামনে আবার এক গাড়ি রাত্রে লোড দিব, মানে আবার কালকের জন্য। হ্যাঁ কালকের জন্য এই আর কি। চমৎকার। কিন্তু বন্ধুরা, হাটের পরিস্থিতিও কিন্তু ফারুক ভাই কিন্তু একটু ব্যাখ্যা করে দিল এবং নাম্বারও কিন্তু দেওয়া থাকলো। জি। এই নাম্বারটা কি ভাই আপনার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। পাওয়া যাবে নাকি? জি। যাক, চাইলে আপনারা গরুগুলা ভিডিও কলও কিন্তু দেখে ফারুক জি, ভাইয়ের জি। সাথে যোগাযোগ জি, করতে জি, পারেন। তো ফারুক ভাই, বিদায় নেই আজকে। জি, আর ক্রেতারা আসলে তারপর একটু যতটুকু পারেন আর কি সম্মান করে দিয়ে। ঠিক আছে দিব জান। করবেন তো? আপনার পরিচয় দিয়ে কেউ আসলে 1000 করে ডিসকাউন্ট জান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেষমেশ কিন্তু আরেকটু ধামাকা দিয়ে দিল আমাদের হ্যাঁ, ফারুক ভাই। জান, দিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হাটের যে পরিস্থিতি আসলে এগুলো করুণ জোড়া দেওয়া অবস্থা। লাগবে। আপনাদের একটু আমি একটু এই পাশটাতে যদি একটু দেখানোর চেষ্টা করি, মহিষের যে অবস্থায়, এক পাশে বৃষ্টি, আরেক পাশে কিন্তু কাদা এবং জনগণের কিন্তু প্রচুর দুর্ভোগ কিন্তু তারা পোয়াচ্ছে। এই পাশটাতে কিন্তু আপনারা সেটা একটু আমরা যদি তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে, প্রচুর গরু এবং মহিষ কিন্তু গাবতলী হাটে কিন্তু বর্তমানে বিদ্যমান এবং ক্রেতার পরিমাণ কিন্তু এখন পর্যন্ত ওরকম পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, আমরা ফারুক ভাইয়ের লোকেশনটা যদি একটু বলি, গাবতলী হাটের নতুন একটা মসজিদ হয়েছে, কেউ যদি একদম সরাসরি চলে আসতে চান, এই যে নতুন মসজিদটা, এটার ঠিক অপোজিটেই কিন্তু আমাদের ফারুক ভাইয়ের ডগাটা অবস্থিত। আপনারা চাইলে কিন্তু সরাসরিও আসতে পারেন। তো বন্ধুরা, ভিডিও আজকে শেষ করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।